নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা বিশ্লেষণ করব ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে জোট রাজনীতির প্রবল উত্থান পতন, কেন্দ্র রাজ্য আর্থিক সংঘাত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা রিভিশনকে ঘিরে তীব্র অস্থিরতা, সব মিলিয়ে 2026 এবং 2029-এর রাজনৈতিক রোডম্যাপ কোথায় দাঁড়িয়ে। চলুন বিশ্লেষণে ঢুকে পড়ি। ভারতের কেন্দ্রীয় রাজনীতি এখন একেবারে মোড় ঘোরানো অবস্থায় দাঁড়িয়ে। একদিকে এনডিএর শক্তিশালী কাঠামো, নতুন নতুন আঞ্চলিক দলকে সঙ্গে নেওয়ার প্রবণতা, অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের ভাঙা জোড়া, অংশীদারদের অনিশ্চয়তা এবং কৌশলের পুনর্গঠন। এনডিএ আজ যে অবস্থায় আছে সেখানে তাদের মূল শক্তি বৃহৎ জাতীয় ন্যারেটিভ, অর্থনীতি, জাতীয় নিরাপত্তা, গ্লোবাল নেতৃত্ব, আঞ্চলিক সহযোগীদের সঙ্গে সমঝোতা বাড়ানো। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের পুরো কৌশল দাঁড়িয়ে স্থানীয় ইস্যু, সামাজিক বিরোধ, রাজ্যভিত্তিক সমস্যার ওপর, কর্মসংস্থান, কৃষি সংকট, পরিষেবা ডেলিভারির ব্যর্থতা এসবকেই তারা সামনে আনছে। কেন আঞ্চলিক দলগুলি আজ কিংমেকার? ভারতের ভোটার আজ চাইছে নিজেদের জেলার নেতা কাদের সঙ্গে দাঁড়াচ্ছে। কেবল কেন্দ্রীয় মুখ নয়, বরং কোন আঞ্চলিক পার্টি কোন দিকে যাচ্ছে তা ভোট আচরণ নির্ধারণ করছে। কেন এনডিএ জাতীয় ন্যারেটিভে জোর দিচ্ছে? কারণ রাজ্য ধরে ভোটে লড়াই কঠিন হয়ে গেছে। সুতরাং তারা নাগরিকত্ব, উন্নয়ন, গ্লোবাল কূটনীতি এই সবকেই সামনে ধরছে। বঙ্গ এবং ভারতের ভোটের প্রধান ইস্যুগুলো: অর্থনীতি ও কর্মসংস্থান, শহরের স্বল্পমেয়াদী চাকরি, গ্রামে কৃষি সংকট, স্থানীয় সার্ভিস আইন শৃঙ্খলা, রাজ্য সরকারের ওপর চাপ, ইনফ্রা ও বেসিক সার্ভিস, জল, বিদ্যুৎ, রাস্তা ভোটের কেন্দ্রে। বন্ধুরা, এক্সিট পোল দিক নির্দেশনা দেয়, কিন্তু চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা সবসময় নির্ভর করে আসন বন্টন, জোট সমঝোতার ওপর। রাজ্য ফলাফলে দেখা গেছে অনেক সময় অপ্রত্যাশিত রাজনৈতিক শিফট পুরো কেন্দ্রীয় কৌশল বদলে দিতে পারে। পোস্ট পোল সিজন, অর্থাৎ ফলাফল পরবর্তী 100 দিন, এটাই ভবিষ্যৎ রাজনীতি ঠিক করে। কেন্দ্র রাজ্যের সম্পর্ক এখন ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে জিএসটি, রাজস্ব ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বায়ত্তশাসন এবং স্পেশাল স্টেটাস নিয়ে ভীষণ চাপ তৈরি হয়েছে। জিএসটির আসল বিবাদ কোথায়? কেন্দ্র বলছে রেট র্যাশনালাইজ করা দরকার, রাজ্যগুলো বলছে রেট কমলে রাজস্ব কমবে, তাই ক্ষতিপূরণ চাই। বিরোধী রাষ্ট্রগুলো মনে করেন জিএসটি রাজ্যের স্বাধীনতা কমিয়ে দিচ্ছে। ডিজিটাল ইস্যু ও রাজস্বের ধাক্কা, সার্ভার সমস্যা, ডেটা ইন্টারঅপারেবিলিটি সমস্যা, রিফান্ডে বিলম্ব, এসব মিলিয়ে রাজ্যগুলোর নগদ প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্পেশাল ক্যাটেগরি স্টেটাস ও রাজ্য রাজনীতি, বিভিন্ন রাজ্য বিশেষ সুবিধা চাইছে। এটা কেবল অর্থনৈতিক দাবি নয়, এটা ভোটের মাঠে প্রচারের জ্বালানি। কেন্দ্রীয় নীতি, রাজ্য স্তরের রাজনৈতিক প্রতিক্রিয়া। কেন্দ্র বড় নীতি ঘোষণা করলে রাজ্য তার বাস্তবায়নে ব্যর্থ বা সফল হলে সেই উন্নতি বা ব্যর্থতা রাজ্য ভোটেই প্রভাব ফেলে। রাজ্যগুলোর বক্তব্য কেন্দ্র বাজেট কমিয়েছে, এই অভিযোগ ভোটে বড় ইস্যু। এবার আসি পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তপ্ত ইস্যুতে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR। তৃণমূল ভিএস বিজেপি তালিকা সংশোধন নিয়ে তীব্র সংঘাত। তৃণমূল বলছে নদিয়ার কল্যাণীতে SIR সহায়তা ক্যাম্প ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, বিএলওদের ওপর চাপ বাড়ছে। বিজেপি পাল্টা অভিযোগ তুলছে তৃণমূল ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে, SIR প্রক্রিয়াকে বাধা দিচ্ছে। বিএলওদের অবস্থায় সবচেয়ে বিস্ফোরক। বিএলওরা জানিয়েছেন অতিরিক্ত কর্মচাপ, সার্ভার ক্র্যাশ, মাঠে নিরাপত্তাহীনতা, এগুলো প্রশাসনিক সংকট তো বটেই, একই সঙ্গে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর ক্ষেত্র। আপনার ভিডিওর থিম ভোটার তালিকা রিভিশন বলয়ে রাজনৈতিক উত্তেজনা। এই থিমে আপনার কন্টেন্ট আকাশ ছোঁয়া যাবে, কারণ ইস্যুটা খুব তাজা এবং খুব সংবেদনশীল। নরেন্দ্র মোদী সম্প্রতি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে UNSCর সংস্কার নিয়ে জোরালো বার্তা দিয়েছেন। এটা এখন আর অপশন নয়, এটা প্রয়োজন। মেসেজটা স্পষ্ট, ভারত নিজের গ্লোবাল লিডারশিপ দাবি আরও আক্রমণাত্মকভাবে সামনে আনছে। G20, আফ্রিকা ব্লক, গ্লোবাল সাউথ সব মিলিয়ে ভারতের আন্তর্জাতিক চেহারা নিয়ে দেশীয় রাজনীতিতেও আলোচনা বাড়ছে। ভিডিওর জন্য থিম সাজেশন: আন্তর্জাতিক স্তরে ভারতের চিত্র, এর রাজনৈতিক পরিণাম কি?
নর্থ দিনাজপুরে 2002 থেকে 2025 ভোটার বৃদ্ধি 105%-এরও বেশি। এটা রাজ্য জুড়ে সর্বোচ্চ বৃদ্ধি। এই প্রবণতা কেন গুরুত্বপূর্ণ? নতুন ভোটার মানেই নতুন রাজনৈতিক আচরণ। দলে দলে অভিবাসন, গ্রামীণ জনসংখ্যা বদল, তরুণ ভোটারদের প্রভাব বৃদ্ধি। উত্তরবঙ্গে বিজেপি ভিএস তৃণমূল লড়াই নতুন মোড় নেবে। আপনার রিপোর্টের মধ্যে একটি শক্তিশালী সেগমেন্ট হতে পারে উত্তরবঙ্গের ভোটার বৃদ্ধির রাজনৈতিক ইম্প্যাক্ট। বিজেপি নেত্রী উমা ভারতী বলেছেন, পশ্চিমবঙ্গে কেউ যদি বাবরি সংক্রান্ত নামে মসজিদ করতে চায় 1992-এর মতো ফল হবে। এই মন্তব্য ভোটের আগে ধর্মীয় উত্তেজনা বাড়াতে পারে। বঙ্গের মতো সংবেদনশীল রাজ্যে এই ধরনের মন্তব্য তৃণমূলের রাজনৈতিক ন্যারেটিভকেও প্রভাবিত করতে পারে। আপনার ভিডিওতে অংশ দিন ধর্মীয় স্মৃতিস্তম্ভ ও রাজনীতি। এটা অত্যন্ত শক্তিশালী কন্টেন্ট সেগমেন্ট। আজকের ভারতের রাজনীতির মূল লড়াই দাঁড়িয়েছে জোট রাজনীতির নতুন সমীকরণ, কেন্দ্র রাজ্য আর্থিক টানাপোড়েন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব, ধর্ম ও পরিচয় নির্ভর রাজনীতির নতুন ঢেউ। এই সবকিছু মাথায় রেখেই 2026 ও 2029-এর ভারতীয় রাজনীতি নির্ধারিত হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এ বিষয়ে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।